খালি দেখবি খেলা মিনিটে 8 রান গোল। এবার 8টা যে কইলি ইংরেজিতে 8টার অর্থ কইতে আরো। চা খাইতে চাইছি, এখন অর্ডার ভাবলে অর্ডার, রিকোয়েস্ট ভাবলে রিকোয়েস্ট। এই শোনো, তার মানে তুমি আমারে কি কইতে চাইতেছো? হ্যাঁ, আমি এইবারে কাজের লোক, এটা কইতে চাও? আমি খুন করমু, আমি জেল খাটমু, তখন সমস্যা কি? তোরা কোন বাল? এরা তুই তো হারে হারামি। আমি তোর লাগে বন্ধু বান্ধবের মতো কথা কই একটা কথা, তুই কর তোর বউ আমি চোখ বলছি, এই সমস্ত মিথ্যে কথা কইস না। হন, এটা বন্ধু বান্ধবের লাগে মিললে একটা তোর লাগে এটা যদি কথা আমি না কই তাহলে এইবারই আমি কথাটা মুখের দেখো মিথ্যা কথা কইছি আমি। আচ্ছা বাদ দে, তোর বউ কি তোরে ভালো হয় না? তোর কি যত্ন নাই তুই এইটা আমার দেখো। তুই আবার আমার বউরের কথা কইতাছস, তাই না করলাম না সবাই আয়া। তুই একটা হারাম দাদা বলছো, তুই একটা হারে হারামি, তোর ভিতরে মানুষের লেশ মাত্র নাই। আমি আর দুলাভাই যদি এই বউ যদি না আনিয়ে দিতাম, তুই এই বউ লই সংসার করতে পারতি? আল্লাহ তোর ভিতরে বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা দেয় নাই। আরে তুই আর দুলাভাই মিলে উদ্ধার করছিস আমারে, খুব ভালো করছিস। এই তুমি এনে বয়া কি করতেছো? আরে আমি তো মাইন্ডের লগে কথা কইতাছি। হ, তুমি এনে বয়া বয়া মাইনকার লগে গল্প করো, আড্ডা দাও, গান গাও, আর ওইদিকে তোমার দুই বোন আমারে মাইরা ফেলুক। কি কও? হ্যাঁ, আমার বোনেরা তোমার লগে কি কইছে? কালি কি কইছে? আমারে রীতিমতো অপমান করছে। শুনো, আমি তোমারে কয়ে দিতেছি, তুমি তোমার ওই বোন করে দিয়া যদি আমার কাছে মাফ না চাওয়াও, তাইলে আমি গলায় দড়ি দিয়া মরে যাবো। তোর বোনের কি করার লাগে, পিড়াইতে ইচ্ছে করার লাগে না লাগে এটা তোর আমি বুঝি না। তবে এই বউ যদি আমার বউ হইতে, আরে পিড়াইয়ে আর আড্ডি গেন্ডি পাউডার বানাইয়ে মেলামিন কোম্পানিতে বেচে লাইতাম, মেলামাইনের লাগে প্লেট বানাইছে বাজারে। কি করলি তুই? তোর বিষয়টা আমি পরে দেখতেছি, আগে আমি বউর তোর বজ্জাচ্ছে সেমরি চুয়োবালি ঠোঁট পাতলা। আমার জানো তোমার ছেলের বউ কি করছে? কি করছে? তোমার ছেলের বউ আমার থাপ্পড় মারছে, এমনকি আমার কাজের মাইয়াও কইছে, আমার না অনেক খারাপ খারাপ কথা কইছে। মা, আমি কিন্তু এটা সঠিক বিচার চাই। দেখছো আম্মা, তোমার জামাই আর আমার লগে যখন খারাপ ব্যবহার করছিল, তখন যদি একটা স্টেপ নিতা তাহলে কিন্তু আজকে এই দিন দেখা লাগতো না। একদম চুপ কত শুনলি, তোরে কি বৌমা সত্যি সত্যি মারছে? সত্যি না তাহলে কি মিথ্যা নাকি? ও কি মিথ্যা কইতাছে? দেহ গালটা কেমন লাল লাল হয়ে গেছে গা আমার বইনের। আর আমি যখন জিগাইলাম যে এই তুমি আমার বইনের মারলা কি লিগা, তখন কি কইছে জানো? কি হয়েছে? কইছে কি আমি বড় লোকের মাইয়া, আমার যখন মন চায় আমি থাপ্পড় দিমু, যখন মন চায় আমি চুমা দিমু, এতে তোমার কি সমস্যা? খলিলের বই এই কথা কইছে? হ্যাঁ, এই তো কথা কইছ না কথা। হ হ মা, বউ যা কইতেছে সব সত্যি কথা, বিশ্বাস করো তুমি। খলিলে কই? খলিল আর কই থাকবো? খলিল তো আর খলিল নাই আম্মা, খলিল হয়ে গেছে সম্রাট শাহজাহান। এখন তো খালি বউ কি করবো না করবো এই না নিয়ে এই বইটা থাকে। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি ভেজালটা ভাঙতেছি। এইগুলাম কথাবার্তা বলছে, আল্লাহ গো আল্লাহ। আই ভাই, তুই আমার দিয়ে এত বড় মিথ্যা কথাটা কেন কইলি? হ্যাঁ, সে আমাকে লোকে খারাপ ব্যবহার করছে ঠিকই, কিন্তু আমার তো মারে নাই। চুপ থাকছেন দি, ঘরের বউরে টাইট দেওয়ার জন্য একটু একটু টেকনিক খাটাইতে হয়। এই যে মিথ্যা কথা কইলাম না, এখন দেখবি আম্মায় যায় ওই সিরির ঘরে ঠাস করে পেঁচা লাগিয়ে দিব, তারপর ওই সিরি আমার লগে কথা কইতেও ভয় পাই। বেড়া মামা তো বাইরে কোনো জাতের না, বুঝছো? মামা তো বাইরে যদি জাতের হইতে হেলে তৈলি খেলা শুরু হইবি, অথচ হেপ যে একজন প্লেয়ার হেইরে হে অনুভবই করতে আসে না। আবার ওদিকে কি কইতে আরো বউ লইয়া আছে একটা বড় তাউরে, এবার তাই 2-3 লাখ ঠাই দিয়ে প্লেয়ার আনতে আসি, তুই বোঝাও না খা হ্যাঁ মিনিটে কয়টা গোল দেবে মনে করতে পারতেছো? কি গোল দেবে? এ বেড়া, তাহা কি তো গাছে ভাই গাছে, কাগজের একটা হইলে তো হেঠাই দিয়ে তোর মাম পেলে রাখতে পারে না। তুই ব্যাঙ্গের নাহান লাভ হাওকা, তোর মামুন নাহান খালু জানে কি খয়রাতির বাচ্চা? এবারে মানিককে তোর লাগে আমি কথা কই, তুই বাদ দিবর কথা দলিকা ফাজিল রমজানি কমেন, আমি কথা কই রমিজ লাগে রমিজ উত্তর দেবে, তুই কাইবার তো করো কা? এ না পিত্তিয়া, তোর লাগে আমি কথা কই, আমি আর রমেশ কথা কই, তুই মাছ খাইতে ফসত করে হান্ডি গেছ ক। এবারে রমিজ, ও কিন্তু আমার মামুরে খয়রাতি কইছে, আবার আমার নাবিদ কইছে, এই জিনিসটা সাক্ষী কিন্তু তুই। অন্যান্য সাক্ষী দিয়ে কি হইবে? আয় মারছি এক ফির মনে নাই, তারপর ধরলে লাশ বানাই ছাড়িয়ে দেব। অগলা কি এর কথা? অগলাকে যা করার মাঠে করি, অগলা কোনো কথা নেই। এবারে তোরা মাঠে আইস, তোগুলো হিসাবে মাঠে ভাইয়া 100 গোল দেবে 100। এ মূর্খটা, তুই 100 গুনতে জানো? 100 একের পর কয়টা শূন্য লাগে? না মুই জানবো কা, আর মুই গুনবো বাকা, গুনবি তোরা, গোল দিমু মোরা, গুনবি তোরা, খাতা কলম লাগিস। মাঠে আইস এমন গোল দেবো কয় মামবক নিয়ে লইয়ে বাড়ি জিততে পারবি না। দড়িটা আমার কাছে দিয়ে দাও, পাগলামি করো না, দাও। এই
দড়ি আমি তোর হাতে দিমু কেন? হ্যাঁ, এই দড়ি আমি আমার গলায় দিমু। আমি ফাঁস নিমু, ফাঁস নিয়ে মরমু। আল্লাহ কি কয় দড়িটা আমার কাছে দাও, তুমি গলায় ধরে দিবা কেন? স্যার, তোর বইনেরা আমার লগে খারাপ ব্যবহার করছে, এর লেগে আমি গলায় দড়ি দিয়ে মরমু। আর এটা কোনো কথা হইলো? আমি আমার বোনের গলায় আইতাছি, আমার বোনের তোমার কাছে মাপ চাইবো, তাও তুমি গলায় ধরে দিও না, ধরে দাও। এই স্যার, আমি কি তোর কথা শুনি নাকি? হ্যাঁ, আমি হইলাম সৈয়দ বংশের মাইয়া। সৈয়দ বংশের মাইয়ারা চলে তাকে নিজের কথায়, নিজের গতিতে। আমিও আমার নিজের কথায় চলি। আমি যখন একবার কইছি আমি মরবো, আমি গলায় দড়ি দিয়ে মরবই। এই বোমা, কি শুরু করছো তুমি? হ্যাঁ, তুমি নিজেই আমার মায়ের গালে চড় মারছো, আবার এখন নিজেই গলায় দড়ি দিতে চাইতেছো। কি এরকম করলে কি হয়? আর কি মা তুমি আন্দাজে কথা কইতেছো? তুমি দেখছো তোমার মাইয়া আমার বউ থাপড় মারছে, তুমি না দেখে কথা কোকিল লেগা? তোমার মাইয়া আমার বউ লয় খারাপ ব্যবহার করছে। আমার বউ এক কাপ চা খাইতে চাইছিল, সেটা বানাই দিতে তোমার মাইয়া ব্যর্থ হইছে। কি করতে হচ্ছে? আমার বউ এক কাপ চা বানাই দিলে। ওই ছাড়া, মাইয়ারা কি তোর বউ চাকর নাকি? যখন যেটা কইবো সেটা করতে হইব। অবশ্যই চাকর। আমার বউ হইতেছে বড় লোকের মাইয়া, আর তোমার মায়েরা গরিবের মাইয়া। আমার বউ যতবার চা খাইতে চাইবো তোমার মায়েরা বানাই দিব। ছাগলের বাচ্চা ছাগল। এই তুই কি কইতাছস? হ্যাঁ, এইগুলা বড় লোকের মাইয়ারা বিয়ে করে তুই কি বড় লোক হয়ে গেছিস নাকি? বেশি যদি ঝামেলা শুরু করিস না, এই জামাই বউ দুইজনের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব, করে দিলাম। ঘর থেকে বাইর করে দিব, এত সহজ? বউ, আমার লাগে আমার কথা কওয়া ঠিক আছে না? তোর বইনেরা আমার লগে খারাপ ব্যবহার করছে, আর এখন তোর মা আয় আমার লগে তাগস চাইতেও বেশি খারাপ ব্যবহার করে গেল। আমার হাতে আমি দড়ি রাখলাম, তোর আধা ঘন্টা সময় দিলাম। তোর মা যদি আইসা আমার কাছে সরি না কইছে, তাইলে এই দড়ি দিয়ে আমি আমার গলায় ফাঁস দিয়া মরমু। দেখিস, কথাটা মনে রাখিস। না 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 বউ, আম্মা, বউ, আম্মা, আম্মা। চেয়ারম্যান সাহেব, আপনার দ্বারা একটা বিচার লগ গাইছি। বিচার যখন দিবি তখন আইবি চেয়ারম্যানের কাছে, আর যে সময় বিচার করা লাগবে তখন যাবি পুলিশ বাপের কাছে। তাই এই কথা যে আপনি কইবেন হ্যাঁ তো আমি আগেই জানি। আর হেলে গিয়ে আমি তালুকদার বাড়ির কোনো সালারে না ফিরেই আমি সরাসরি আপনার দ্বারা আইছি। তালুকদারের যে একটা বাইক আছে না, কালা কলা পাট্টো জয়েন নেন, ও করছে কি জানেন? কি করছে? দুনিয়ার আজে বাজে কথা কই আমার গালাগালি করছে। আমার গালি তো সবাই ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। আপনার লইয়ে যে উল্টো পাল্টা কথা কই সেগুলো আমি কিভাবে মাইনে নি? কি কথা কইছে? কইছে আপনার বলে এই পায়ে বলে গলি লাগে নাই। আমি কইতা কি লাগছে? পায়ে অতি এক মাইয়ে বাড়ি যে রাইতে উঠছে হেবে হেনতে লড়াইছে, পার উপরে করে পাও ভাঙছে। এই যে কোনো মানুষ সহ্য করতে পারে? তুই কি এটা বিশ্বাস করো? কে মাথায় সিট আপনার? আমি বিশ্বাস করতাম কি লেগে? আমি বিশ্বাস করলে কি আমি এই পর্যন্ত আই? আমি বিশ্বাস করিনি দেখে তো নালিশ করতে আইছি। আপনি এটা বিহিত করতে হইবে আপনার। ওই শালার বসালের বলাই পরিষদে টানাই পিডান জলার পিডান। এগুলো ভুয়া কথা, একদম বিশ্বাস করিস না। না ভুয়া কথা সেটা তো আমি জানি, কিন্তু মানিককে তো জানে না, ও তো মানেও না। ও এই একটা বিহিত আপনার করতে হইবে। আরে বলাই এর বিচার করেন আর পিডান টানাইয়া, নাইলে ও জীবনে সোজা হইবে না। শফিক, শফিক, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি ভুল বলতে পারেন না। আপনি যা বলেন একদম ঠিক বলেন, আমি আপনার সাথে সহমত। এই হারামজাদা, এই আমি তো কোনো কথাই কই নাই। আইসা তো তাও দিতেছ যে আমি ভুল বলতে পারি না, যা কইতেছ সহমত। ফাজিলের ফাজিল, যা একটা লাড়ি লয়ে আয়। লাঠি দিয়ে কি করবেন? এই হারামজাদার পিড়া। কি কি আমার ভিডিও কি লাগিয়া? আমি কি কোনো অন্যায় করছি? দোষ করছে এই মানিক কি? আপনি মানিকের ভিডিও আমার ভিডিও কোন কা? মানিক আর তুই মিললে কথোপকথন হইছে। মানিক কি আসলে এই কথা কইছে কিনা এটা তো আমি জানি না, আমার কাছে প্রমাণ নাই। তুই আমার জানাইছস, যেহেতু আমার বিরুদ্ধে কথা গেছে, এনে মানিক আর তুই নাই। আগে যারে পামু তারি পিড়াই তৈব, পরে আপাতত পিড়ামু, পরে মানিক কেউ পিড়ামু। এবারে পিড়া। হাজিলের দল, নিশ্চয়ই তোরা আমার এই বিষয়টা নিয়ে কথা কর। সরকার আম্মা, ওই গোস্ত রান্নেন সবসময় প্রেশার কুকারে যেরকম হস করেছি। আম্মা, 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 তুমি এখানে আমার লগে আও। আরে ঘরে চলো, তোমার বৌমা গলায় দড়ি দিতেছে। আম্মা, তুমি কি ভাবছে বাসো? কালের মেলাটার লড়াই এলাম। তুই কি কও? খালাম মাই যাইয়ে তোর বউর ধরে মাপ চাইবে? হেই বেটা, তুই বাইরের মানুষের মতো থাক, এটা আমার পারিবারিক বিষয়, তুই কোনো কথা কবি না। আম্মা চলো। এই অসভ্য জানোয়ার, ব্যবহার শেখো নাই। হ্যাঁ, আমি বাইরের মানুষ মানি? হ্যাঁ, আমার খালা না, আমার আপন ছোট খালা, আমার মার বোন। মার খালা তো একই কথা। আমি বাইরের মানুষ, আর হে কিসের মাপ চাইবে? এই তুই এত কথা কস কে লেগে? হ্যাঁ, তুই কোনো কথা কবি না, তুই চুপচাপ থাকবি। খালাম মা, আপনি কোথাও যাইবেন না। কেউ কি মাথা সবাই কিনে হয়েছে নাই? জোর বউর ধরে মাইয়া ওর বউ কি লাট সাহেবের দিনই? শোনেন, এ জায়গায় আপনি কোনোভাবেই যাইবেন না। ও একটা বেদক আর বউ একটা চরম বেদক। এই মেয়ে যে বেয়াদব, তোরা আগে বুঝোস নাই, এখন আমারে কইতাছস? তুই আর জামাই মিলা তুই মায়ারে এই বাড়িতে নিয়ে আসছস নাই? ওই মাইয়া কি এই বাড়িতে আসতো? হ্যাঁ,
এখন হের লেগেই তো আমার মায়ের কাছে মাপ চাইতে হইব। যাও তোমার বউরে ডাকো, তোমার বউর পায়টা ধরে আমি মাপ চাই, দেখি রাগ ভাঙে কিনা। আম্মা ও আইবো না, তুমি চলো আমার লগে। আম্মা আপনি যদি এক পাও সামনে যান আমার মরা মুখ দেখবেন কইলাম। হেই তুই মর, তুই মর, তুই তাও মর, আমার বউ মরলে আমি ঘরে রিয়া থাকবো। আম্মা চলো। এই ছাড় খালাম্মা রাখ ছাড়। আমার মা খালারা মানুষের যদি পাউদারি মাথায় যে তোর বার ধরে ওইরকম সুগাবালি জোতা খুললে ফিরে তোর মুখটা চাইয়া তুই আচ্ছা তোরে কিন্তু তোর বউ তোর মাথাটা খাইছে তুই আমার লগে আই তোরে ভাই তুই আমার মার, তাও গিয়ে আমারে মাপ চাইতে কো। হায় রে গর্ভে সন্তান রে, এই সন্তান আমি গর্ভে জন্ম দিছি। হ্যাঁ, বিয়ার পর ফল আমার উল্টা গেছে, বউর কাছে আমার মাপ চাইতে কয়। আরে, এই জীবন আমার রাখতে মন চাইতেছে। বেটা অসাধ বোঝানি কোথার বেটা তোর ভিতরে আমার ইমান বলতে কিছু আছে তুই আমার ইমান তোর বিবেক বুদ্ধি সবকিছু তুই তো তোর বর্ডারে বিসর্জন দিয়ে দেছ। তুই বিয়ে করছস, তুই একটা অবিবাহিত বলা, তুই একটা অবিবাহিত মানুষ, বিবাহিত মানুষের দুঃখ কেমনে বুঝবি? তুই যেহেতু বিয়ে করছ তাই তোর কোনো কথা কবি না। উনি একজন বিবাহিত ফুটেছে, দুনিয়ায় আর কেউ বিয়ে হবে না। বেটা অসাধ্য জানোয়ার জানি কোথার নিজের মায়ের এইবার নিজের বউর ধরে এইয়ের পর তুই মাপ চাইতে কও। বেটা তোর লজ্জা শরম কিছু আছে? এই বেটা তুই জানোস কি হয়েছে? আমার বোনেরা যে আমার বউ খারাপ ব্যবহার করছে, আমার বউ ঘরে বিষ বয়ে রয়েছে, বিষ খাইবো, তার উপরে যে আম্মাও খারাপ ব্যবহার করছে। আমার বউ যে একটা মানুষ, ওর যে একটা ধৈর্যের সীমা আছে, তাই না? জানোয়ার জানি কোথার সব সব তোর মধ্যযুগীয় নির্যাতন করা উচিত। হ্যাঁ অসাধ্য জানি কোথার নিজের বউর লোককে এইবার মা বা ভাই বোন সব তুই বিসর্জন দিতেছ, তোর আপন বোন গুলা হ্যাঁ তুই উল্টো করতেছ। তোর বউর দোষ নাই? আমার বউ আমার কাছে ভালো, আমার বউ আমার কাছে কোনো দোষ করে নাই। আরে বেটা আমার মার তো আব্বা আছে, বোনের জামাই আছে, আমার বউ আমি ছাড়া কে আছে? ঠিক আছে তোমার বউ পাক পবিত্র আর তোমার মা বোন তারা সব মনে করো দোষী। আরে মানিক ভাই না ভালো। আরে আমি তো সবার দোষ দেই নাই, যারা যারা আমার বউ খারাপ ব্যবহার করছে আমি তাকে কথা কইতাছি। আমার ভাই না ভালো, তুই গিয়ে একটু আমারে বুঝায় ক, আম্মা যেন আমার বউ লাগে একটু ভালো ব্যবহার করে, আর আমার বউর কাছে আম্মা যেন একবার সরি কয়। একটা মগজ বাইর করে গেলাম সালাপ চালাই। তোর ভিতরে কোনো ইমান আমার আছে? হ্যাঁ তোর ভিতরে কোনো বিবেক বিবেচনা আছে? তুই সবকিছু বিসর্জন করো, তোর মায়ের পর্যন্ত এবার সরি কইতে কও। তুই এত বউ পাগল হইছ, বউয়ের বউয়া তুই এত বোঝো, তুই একটা জিনিস বোঝো না, তোর মাথায় ঘিলু নাই। তোর বউ যেহেতু বিষ খাইবে, তোর বউর শাড়ির আঁচলের লাগে তোর লঙ্গির আঁচল তুই গিট দিয়ে থইয়ে দিবি, তারপর তোর যে সময় বিষ খেয়ে যাবে তুই আসতে পাও ধরে বই থাকবি। আল্লাহ, এই এটা তুই ভালো কথা কইছস, আমি তো পাও ধরি নাই। আল্লাহ বউ কোন পোলা এদি বউর পাও ধরতে যায়? ও আল্লাহ, কোন কোন পাল্লায় বললাম আমি? শালার বাকি দিতে দিতে দোকান কয়দিন পর বেচা লাগবে, টাকার জন্য মাল উঠাইতে পারতেছি না। এই গনি, তোর কাছে 800 টাকা পাই, টাকা দে। তা তুই টাকা পাবি, তুই টাকা নিবি, হেরালে এত সিলে সিলে কি খেলাধুলা শেষ টাকা দিতে হিসাব করে রাখ। চেয়ারম্যান যাই কি আছে? এই কেডারে কোন শালার পুতে আমার ল্যাংড়া কইছে? হ্যাঁ এই গনি তুই ল্যাংড়া কইছস? কিরা আমি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আপনি ল্যাংড়া কমুকা? আপনি যে ল্যাংড়া, আপনি যে সুস্থ মানুষ, আপনি ভালো মানুষ, আপনার ল্যাংড়া করার সাহস আমার আছে? এই তো কথা আমি কইতে সালাম না, এত করে প্রশংসা করছি না যে চেয়ারম্যান সাহেবের মতো ভালো মানুষ এই দুনিয়ায় তার একজন আছে। এ কোনো কাউরে নাই, কোনো গ্যাঞ্জামে নাই, হার ঘরে বউ নাই, হার মাথায় চুল নাই। কি কইলি তুই? হ্যাঁ তোর কথার অর্থ কি আমি বুঝি না, তুই মনে করছস বুঝি না আমি? হ্যাঁ আমার ঘরে বউ নাই, জুতা দে বাইরে না তোর সাব ডিভিশন বদলা এলামো। বিয়াদবের বিয়াদব। এই ক আমার ল্যাংড়া কইছে কাটা? চেয়ারম্যান সাহেব, আমার মনে হইতাছে এই দোকানদার শালার পুতে আপনার ল্যাংড়া কইছে। আমি গরিব মানুষ, আমার কি আপনার ল্যাংড়া করার সাহস আছে নাকি? এই শালার ঘরে শালা মানুষে খারাপ কথা কওয়ার লাগে গরিব আর ধনী হওয়া লাগে না। কইছস তা কি আগে ক? না আমি কিছু কইতাই। কে চেয়ারম্যান সাহেব ল্যাংড়া কইছস? কার এত বড় সাহস? সবেক কর সবেক, চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে যা, গিয়ে আমার শটগান বন্দুক সব লয়ে একদম গুলি করে দোকান মুখান উড়াই এলাম। ও আল্লাহ, চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, চেয়ারম্যান সাহেব এই দোকান চালায় খাই, চেয়ারম্যান সাহেব আপনি দোকান বন্ধ করে দিয়েন না, দোকান উড়াই দিয়েন না। আমার খাবার সাহেব বাড়ি যাবো। কি হইছে? তোর চশমাটা খোল। তোর চোখকেই তো কথা কইতেছে। কি কয়? বজ্জাতের বজ্জাত, বদমাশের বদমাশ, তুই কইছিস আমার এই কথা না? এই ওরে লয়ে লো ভাই, ওরে বাইন দিয়া গুলি করব। না না মামা, গুলি বাঁচা
আল্লাহর বিচার খোদাই করছে, আমার দোকান থেকে বাকি খাবি না? আর খা, চেয়ারম্যান খাওয়াবে তোর বাকি শালা। হইলার কত বড় সাহস দেখছস বাবু, হ্যাঁ? আমারে কয় ওর বউর কাছে মাপ চাইতে, তুই চিন্তা কইরা দেখ একবার। একেবারে ঠিক আছে। আমার লোক যখন খারাপ ব্যবহার করছিল, আমার জামাইরে কয় এই বাড়ি থেকে চলে যাইতে, আমারে কয় ওর বউয়ের কাছে মাপ চাইতে, তখন যদি একটা ফয়সালা করতো তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। এখন আম্মা বুঝুক, ঠিকই তো আছে। আচ্ছা বাবু, ওই মায়ের বাপ কি অনেক বেশি বড় লোক যে কি ওরে পাত্তাই দিতেছে না? দূর, এরকম কত বড় লোক দেখলাম। আরে এখন বড় লোক হইলে কি আর না হইলে কি, ওর বাপে তো ওর পরিচয় দেয় না। এখন তো ফকির, ফকির মাইয়ার মুখে আবার বড় বড় কথা। তোরা দুটো আমার বউরে কি কইছস? এই, তোর বউরে আমরা কেউ কোনো কিছু কই নাই, তোর বউই আমারে কাজের মাইয়া কইছে। তুই ঠিকই তো কইছে, তুই তো কাজের মেয়ে, কাজের মেয়ে কইবো না, ঠিকই তো কইছে। এই, ওই কাজে মেয়ে হইব কেন? কি কইতাছিস তুই এগুলা? এই তুই চুপ থাক, তুই আর তোর জামাই আমার বউরে দেখতে পারস না, আমার বউরে লেখালি ষড়যন্ত্র করস, তুই আর তোর জামাই তো সবচেয়ে বড় শয়তান। কি? আমি আর আমার জামাই শয়তান? হ্যাঁ। দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করি ফেরম, তুই দেখ আমি কি করি। যা। কি ব্যাপার, তুই বউরে কি লিগা শয়তানটা কইলি? ওরা তো শয়তান কইছি, তোরে এই যে থাপ্পড় দিলাম। আর যদি কোনোদিন আমার বউর লগে তোরা বেয়াদবি করছস, এমন থাপ্পড় দিলি 3 বার খাবি, মনে রাখিস। আম্মা, আম্মা তোমার বলে আমারে থাপ্পড় মারছে। ছাগলের বাচ্চাগুলা। মাফ করে দেন, আমি বিয়ে শাদী করি না, বরিশাল যাবো কি লাগলে মাফ করে দেন। বরিশাল তো এসে আগে মনে আছে না তো? লরে আস্তে। এ তোমরা এই গরুরে লই যাও কই? চেয়ারম্যান সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পায়ের অবস্থা কি? ওই পায়ের অবস্থা কি? ওই আমাগো বরিশালের যে ওই অর্থোপেডিক্সের ডাক্তার সুদীপ কুমার হালদার, ওনারে কি দেখাইবেন? সিরিয়াল রাখমু? ওই থাম, তুই বলে আমার হলে গালাগালি করস, আমার পাউলে আপত্তিকর কথা কস। ও কন কি কথা না হইনি? আমি আকাশ ভাঙ্গি ঠাস করে দিয়ে বললাম। কি না কয় আপনার আমি গালাগালি করছি? কি না কইছে গালাগালি করছি কোনোদিন? আরে ভাই, আমি তো গালাগালি শব্দটাই জীবনে শিখি নাই, এইমাত্র শুনলাম আপনার মোহে। এই যে গনি, গনি আমার বাড়িতে গিয়ে কইছে তুই আমার হলে গালাগালি করছস, ও নিজে গিয়ে আমার কাছে বিচার দিয়েছে। দেখেন চাইলে তামসাটা দেখেন, খাইগো বাড়ির মানুষ কত নিম্ন শ্রেণীর এবং কত বড় বজ্জাত। আরে এখনো বাঁচাই রাখছেন কা? আরে বাড়ি গেলাম আমি রাজা চেয়ারম্যান তোর মতো মারামারি করার মানুষ না। এই যে মালটারে লয়ে যেতেছি, একটা গুলি করবো সিনা বরাবর, মরে যাই বলে 8টা গুম করে লামু। উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন, সবাই উপযুক্ত কথা বলছেন। আরে মারিয়ে গুম করে যাচ্ছে, বিরোধী দলের উপরে চাপাইয়ে দেন। গনি যাও, আল্লাহর নাম লইয়ে দেখা হইবে আসরের ময়দানে। বজ্জাত কিসের মাফ করিয়ে দেবেন চেয়ারম্যান সাহেব? আপনি তো মনে হয় যে গুল্লি কেনেন কেজি দরে, ওর উপরে একটা গুল্লি হয়তো 500 টাকা পড়তে পারে বড় জোর, একটা গুলি করে আর ফাইনাল দিয়ে দেন। কিসের হাসরের ময়দানে? অল্লাহকে দিতে হইবে একটু পরি বাগানে। কি করলি এটা? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ দৌড় দিয়ে গেছে গা, থাক মাফ করে দে। কারে মাফ করে দিব? এই কেমনে যায়, কেমনে যায়? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলি, কোন জুলুমকারীকে ক্ষমা করিয়ে দেওয়া মানে মজলুমের উপরে অত্যাচার করার শামিল। আরে এই সমস্ত পোলাপান লগে লইয়া দেন কিনলে এই অকর্মা। আরে বাদ দিয়ে দেন, আমি বরিশালে একটা রাখ পোলাপান আনতে আছি যারা নির্দয়া পাশান। আপনি কথার লগে লগে আপনি তো সুপার মারো, তারা গুলি করে মারিয়ে লাগবে। চাপাবাজি কম কর, যা তোর বিচার হইব। এই এটা লো, তোর বিচার হইব। কথায় কথায় সামনে তো ঠিকই চেয়ারম্যান তুমি ল্যাংড়া ম্যাংরা কয়ে লাইলা না? যা 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 ছটা মুখ যা। হয়েছেটা কি তাই কমারে? তোমার পোলা এখন এই মাত্র আবার আমার জামাইরে কইছে শয়তান। এইবার যদি তুমি আর আব্বা বিচার না করছো, তাহলে কিন্তু তোমার পোলার বড় আমি পিড়া মুখে দিলাম। এই কি কষে সব? হ্যাঁ, ও খুব দরদ লাগতেছে পোলার বড় লেগে, তাই না? আম্মা, তোমার বলে আমারে মারছে, আমার ঠাস করে একটা থাবর মারছে। এই তোরে মারছে কেন আবার? হ্যাঁ, মারছে কেন বুঝো না? তোমার পোলার বসি খাই দিছে। হ মা, তোমার পুরায় আমারে মারার সময় কি কইছে জানো? আমি যদি ওর বড় লগে আর কোনোদিন বিয়াদবি করি, আমারে নাকি আরো মারবো। আমি তো এই বাড়িতে থাকুম না মা, আমি মামার বাড়ি চলে যাব। চুপ করে নি। আর এখন প্যান 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 করতেই থাকে, একদম চুপ করে বসে থাকবি, কোনো কথা কবি না। দেখছো শিউলি, এখন আম্মা পুতের বউয়ের পক্ষ নিতাছে। টেহালা বউ দেখছে না, এখন তুই আর আমি যাই কমু খারাপ, ওটা আর হাগো ভাল লাগবো না, ওটাই খারাপ হয়ে যাইবো। আরে ধুরো, তুই আমার কথা বাদ দে তো। আমার আব্বাই কই? আম্মাই যদি আমগো পক্ষে না থাকে, তারপর আমার আব্বাই থাকবো, আমি জানি এটা। জিন্না মইন, আব্বা আর অনেক আগে আমগো বিপক্ষে গেছে গা। বড় লোক বাড়ির পোলার বউ পাইছি না, এখন আর আমগোর নাই।
এই বাড়িতে আমগোর আর কেউ নাই রে বোন। হ্যাঁ কি কইতাছিস বুবু? তাইলে কি এই বাড়িতে আমাকে আপন বলতে কেউ নাই? ওরে বোন, এখন আর আমগো এই বাড়িতে আপন বলতে কেউ নাই রে। তোর আমি আছি আর তুই আমার আসস। আই ওই নাই কাছে। এই তোরা কি শুরু করছিস? হ্যাঁ, এই বাড়িতে কি মানুষ মরছে? না মাই, তোমার লগে আমাকে দুই বোনের কোনো কথা নাই। আই বোন আমরা দুই বোনে গলাগলি করে কান্দি গে। আমার কপালটা কি খারাপ দেখছস? এই দুঃখের সময় আমার জামাইটা আমার পাশে নাই। আরে বুবুরে তুই যে কি কস? তোর তো তার বড় জামাই আছে, আমার তো জামাই নাই। আমার তো দুঃখে শেষ নাই রে বুবু। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বোকা, সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, বেশি চালাক হইলে ভয়।